আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো বেশ অনেক দিন পরেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, রান্নাবাড়ার ভিডিও। আসলে রান্নাবাড়া সবসময় খাওয়া হয়, ভিডিও করা হয়, কিন্তু ওই রকমের ছাড়া হয় না আর কি, কারণ শরীরটা খুবই খারাপ। আসলে ভালো আছি শব্দটা এমনই একটা শব্দ যে এটা অ্যাকুরেট সবার সাথে যায়, মানায়। ভালো নেই কেউ কিন্তু বলবে না যে ভালো নেই, এই কথাটি কেউই বলবে না। ভালো আছেন, যদি একজন জিজ্ঞেস করে যে কেমন আছেন, হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা খুবই মানায়। এখানে আপনি ভালো থাকেন কিংবা নাই থাকেন। তো আমার বেলা ঠিক সেরকম, কতটুকু ভালো আছি সেটা নিজেই জানি। তো এই যে এখন রান্নাবাড়া করতেছি, এখানে অনেক বড় একটা তেলাপিয়া মাছ আনা ছিল, আমার ফ্রিজই ছিল। তো ভাবছি আজকে মাছটা ভুনা করি, যেহেতু ঘরে কাঁটাওয়ালা মাছ কেউ খেতে চায় না। তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে একটু ভিডিও করি। ভালো লাগে না, চোখের সমস্যা, মাথা ব্যথা, বিভিন্ন সমস্যা আর কি। তো প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসলে আগে বুঝতাম না একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট আর পরিশ্রম, সেটা এখন বুঝি। ওই যে একটা কথা আছে না, যে নিজের ঘাড়ে পড়লে সব কিছুই বোঝা যায়, নিজের ঘাড়ে না পড়লে কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে? তো আমি সবসময় সবার ভিডিও দেখতাম, যখন এই চ্যানেল খুলেছি তার আগের কথা আর কি। সবার ভিডিও দেখতাম আমি সবসময়। তো লাইক কমেন্ট এগুলো করতাম, কিন্তু করতাম আবার তারপর আবার একটা কথাও বলতাম মুখে। সেটা বলতাম যে কি হলো, এগুলো কি ব্যাপার নাকি, এটাই বেশি বলতাম আর কি। তো সেইটা আর কি এখন বুঝতেছি আর কি, যে ব্যাপার নাকি কথাটার অর্থটা আর কি কী দাঁড়ায়। প্রচুর কষ্ট, প্রচুর পরিমাণে কষ্ট, যেগুলো যে না করছে এগুলো আর কি সে বুঝবে না। তো প্লিজ সেই জন্য সবাইকে বলছি, আমার অনেক আপু ভাইয়েরা অনেক পরিশ্রম করে ভিডিও করে, প্লিজ আপনারা সবাই দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আসলে কিন্তু এখানে অনেক পরিশ্রম। আমরা মাত্র একটু দেখি যে রান্নাবান্না করতেছে, আসলে এর পিছনে যে কতটা পরিশ্রম, কত একটা সামাজিকভাবে একটা ভিডিও তুলে ধরতে হলে সেখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছুই কিন্তু ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো আজকে কিন্তু আমি বাটা মশলা ছাড়াই মাছটা ভুনা করব। অনেক সময় তো বাটা মশলা দিয়ে তারপর শেষে ভুনা করি, তো আজকে একটু অন্যরকম করব, একটু ভিন্ন রকম করব। পেঁয়াজও কেটে দিয়েছি, রসুনও কেটে দিয়েছি, সব কিছুই আর কি। ওই যে আর কি কী বলবো, আর হাসিও পায় আবার দুঃখও লাগে। এই যে পুরুষ লোক মেসে থাকে না, যে বাটা মশলা তো ওরা পায় না, তো ওরা কী করে এরকম শেষে শেষে দিয়ে তারপর শেষে রান্না করে। তো আমার অবস্থা আজকে সেইটা হয়েছে, এই যে সেই মেসের রান্নার মতোই হবে, তবে খেতে মনে হয় খারাপ হবে না, ভালোই হবে। তো এই যে দেখেন আমি গুঁড়া মরিচ দিতে আসছি, এখানে মরিচের পরিমাণটা একটু বাড়াই দিব আজকে, কারণ এত মরিচ হলুদ আমরা খাই না, তারপরও দিতেছি, কারণ যেহেতু মাছ একটু ঝাল ঝাল হইলে ভালো হবে। যেহেতু তেলাপিয়া মাছ কিন্তু আমি ভুনা করতেছি, ভাজি করে তারপর শেষে। তো প্লিজ আমার আপুরা, আমি কিন্তু আসলে রান্নার রেসিপি দিচ্ছি না এখানে, আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি সবসময় সেগুলো দেখি। তো আমি আসলে রান্নায় অতটাও এক্সপার্ট না, আবার একদম যে পারি না সেটাও না। আমার ঘরে মেহমান আসলে যত রান্নাবান্না সব কিছু আমার একার হাতে করি, আমি রান্নায় কখনো কাউকে শেয়ার করি না। একা রান্না করলে কিন্তু সেটা খুবই ভালো হয়, মনোযোগ সহকারে একা রান্না করলে। তো রান্না কার কার কাছে ভালো লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরে পড়ে থাকতে, সুন্দর সুন্দর আইটেম সবসময় রান্না করে, আর করেওছি বহুত। কিন্তু এখন ইদানিং যে আমার সমস্যাটা হয়েছে, একদমই আমার রান্নাঘরে থাকা নিষেধ, কারণ আমার মাথা ব্যথা থেকে চোখের সমস্যা হয়ে গেছে, ঠিক আছে?
তো সেই জন্য আর কি এখন একটু এড়িয়ে চলতেছি, যেভাবে একটু এড়িয়ে চলা যায় রান্না খাওয়া থেকে আর কি। বেশিরভাগই একটু কিনেই খাওয়ার চেষ্টা করি। আর বেশিরভাগ যে একদমই গাদি গাদি রান্না ওটা এখন আর করি না। মানে একদমই মানে কী আর বলবো, যে না এখন খেতেই হবে এইভাবে রান্না করতে হয় এখন এই চোখের সমস্যার কারণে। আর আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যে শুধু রান্নার কাজ তাই না, আমাদের ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে। একটা সংসারে কাজ কিন্তু কম না। আবার আমি যেহেতু একটু আমার ঘরে যত সেলাইয়ের কাজ, জামা কাপড় সব কিন্তু আমার নিজের হাতে করতে হয় এগুলা। তো আসলে এগুলো তো আর লোকে বুঝবে না, আর এগুলা যে না বুঝে তাকে আর বোঝানো সম্ভব না। তো প্লিজ আমার কলিজার ভাই ও বোনেরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আসলে আপনাদের সাথে শুধু গল্পই করলাম, আর সাথে তো দেখলেনই যে আমি কিভাবে মাছটা ভুনা করে নিলাম। তো আজকে একটা দুঃখের বিষয় যে আমার ঘরে টমেটো এবং ধনিয়া পাতা কোনোটাই নেই। আর আমার ঘরে যে জিনিস না থাকে ওটা একদমই নাই, কারণ আর কোথাও নেই। মানে এতই উপরে বাসা যে দৌড়ে গিয়ে নিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নেই। এই যে থাকলে খাওয়া হবে, না থাকলে না খাওয়া হবে এরকম। তো আমার চুলাটা নিভিয়ে দিচ্ছি, আমার এখন রান্না করা শেষ অলরেডি। এখন আমি পাকঘরটা পরিষ্কার করে নেব, আর রান্না শেষ হলে গোসল সেরে নেব। তো এখানে আনারসটা নিয়ে আসছিলাম কেটে খাওয়ার জন্য, প্রচুর ক্ষুধা পাইছে কিন্তু সেটা আর কাটা হলো না। অনেক সময় এই 2 দিন ধরে আনারসটা এইখানে ফ্রিজেও নিচ্ছি না, এইখানেই রাখতেছি। তো এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর শেষে রান্নাঘরটা একটু মোছামাছি করে নিব। আর এটা আমার প্রতিদিনেরই কাজ। রান্না করে আমি একদম সাথে সাথে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেই। আর একটা কথা হলো, এই যে কারেন্টের চুলা এটা কিন্তু অনেকেই ব্যবহার করেন দেখছি, কিন্তু এই চুলাটা আস্তে আস্তে পাওয়ার কমিয়ে তারপর শেষে আপনারা কিন্তু অফ করবেন, তাহলে এই চুলাগুলো অনেক দিন লাস্টিং করে। তো আমার রান্না বাড়া অলরেডি শেষ। এখন আমার প্রতিদিনের একটা যে অভ্যাস, রান্না শেষ হইলে আমি একটু বারান্দায় আসি, যে কী অবস্থা এখানে। তো এই বারান্দায় আসি, অন্য বারান্দাটায় আর যাই না, ওটাই মনে হয় 1 সপ্তাহ 1 দিনও যাই না। একটু এইখানে আসি, খোলামেলা পরিবেশ, সেই জন্য ওটাও খোলামেলা, তারপরে এইটা একটু বেশি দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু প্রচুর রৌদ্র আর প্রচুর বাতাস, এই যে দেখেন কাপড় দুলতেছে, সেটাই বুঝতে পারছেন যে কী পরিমাণে বাতাস। তো দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ সুস্থতা হয়েছে একটা আল্লাহর নেয়ামত। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, আর শরীর যদি খারাপ থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই আপনার ভালো লাগবে না। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বেশি বড় করব না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আমি কিন্তু সবার ভিডিওই দেখি, কিন্তু ইদানিং একটু ফোনের সমস্যার কারণে কিন্তু আমি কমেন্ট করতে পারতেছি না, যদিও ঠিক হয়ে যাবে। আর ফোনটার কি সমস্যা হয়েছে আসলে আমি বুঝতে পারছি না। আমি কিন্তু সবার ভিডিও দেখি, সবাইকে একটু ওয়াচ টাইম দেওয়ার